উপস্থিত সকলকে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আগরতলা পৌর নিগমের মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। আমাদের সঙ্গে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা আগরতলা পৌর নিগম থেকে নিতে যাচ্ছি। এটা আমি বলবো, আগরতলা পৌর নিগমের কয়েক বছরের ইতিহাসে এই প্রথম আমরা একটা আমাদের আগরতলা পৌর নিগমের বোর্ড একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, প্রচুর সংখ্যক অনিয়মিত শ্রমিক আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দীর্ঘদিন যাবৎ যুক্ত আছেন। এ সমস্ত শ্রমিকদের মধ্যে অনেকে রাস্তা ও নর্দমা পরিষ্কারের সঙ্গে যুক্ত, আবার অনেকে ড্রাইভার বা অফিসে দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত আছেন, আবার অনেকে ম্যালেরিয়া স্প্রে এবং ওয়ার্ডের আবর্জনা ও নর্দমা পরিষ্কার সঙ্গে যুক্ত আছেন। এরকম মোট 2163 জন অনিয়মিত শ্রমিক আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন কাজের সঙ্গে নিয়োজিত। দীর্ঘদিন যাবৎ পুরাতন সরকারের কাছে মজুরি বৃদ্ধির আবেদন তারা রেখেছিলেন, কিন্তু তৎকালীন যারা আগরতলা কর্পোরেশন পরিচালনা করতেন তাদের যে ন্যায্য দাবি সেদিকে তারা কর্ণপাত করেনি বা তাদের দাবি তারা গ্রহণ করেনি। তো আমরা আগরতলা পৌর নিগমে আমাদের বিজেপি পরিচালিত পৌর নিগম হওয়ার পর আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কমিটমেন্ট আমরা করেছিলাম। মানুষ আমাদের উপর আস্থা রেখেছিল করার আগে। তা আমরা করার পর কাজ শুরু করেছি। আমরা লক্ষ্য করেছি যাদের দিয়ে এই কাজগুলো করানো হয় তাদেরও কিছুটা আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করা উচিত। এই মোতাবেক আমরা সরকারের সঙ্গে কথা বলেছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে এবং আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের সাধ্যমতো আমাদের যে ওন সোর্স আছে তার থেকে আমরা কিছুটা তাদের মজুরি বৃদ্ধি করব। পুজোর আগে আমাদের রাজ্য সরকার প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার কর্মচারীদের জন্য কিন্তু সব ক্ষেত্রে পুজোর একটা উপহার হিসেবে তারা বৃদ্ধি করেছে। তো আমরাও আগরতলা পৌরবাসী যে কাজগুলি আমরা করি তাদের সমস্যা সমাধান করার প্রকল্পে বা প্রয়োজনীয় যে কাজগুলি যারা করেন তাদেরকেও আমরা পুজোর এবার বিশেষ উপহার হিসেবে তাদের আমরা মজুরি বৃদ্ধি করি। আপনারা জানেন যারা এই কাজগুলি করত, যেমন এখানে 2161 জন অনিয়মিত শ্রমিক, তাদের মজুরি ছিল 248 টাকা। আমার আগে ছিল 238 টাকা, পরে 248 টাকা করেছে আমাদের রাজ্য সরকার দিয়েছে। আর এবার আমরা প্রত্যেকে 52 টাকা করে পার ডে আমরা বাড়িয়ে দিয়েছি। মানে একজন শ্রমিক এখন প্রতিদিন 300 টাকা পাবেন, মাসে 9000 টাকা তাদের বেতন হচ্ছে। দ্বিতীয়ত, আমরা যারা বাড়ি বাড়ি গিয়ে যেটা ডক্টর কালেকশন করেন এই মহিলারা, তাদের প্রত্যেককে আমরা এখানে 417 জন আছেন, তাদের প্রত্যেককে আমরা 500 টাকা করে বাড়িয়ে দিয়েছি। তাছাড়া আমাদের চুক্তিবদ্ধ কর্মচারী এই কন্ট্রাক্টুয়াল যারা এমপ্লয়ি ছিলেন মোট 39 জন, তাদেরকে আমরা প্রতি মাসে, যারা দীর্ঘ 10 বছর 12 বছর 15 কাজ করছেন কিন্তু তাদের মজুরি কোনো সময় আগের প্রথম সরকার বিবেচনা করেনি, তারা বিভিন্ন গ্রেডে তারা কাজ করে যাচ্ছে, তাদেরকে আমরা প্রত্যেকে 3000 টাকা করে প্রতি মাসে বাড়িয়ে দিয়েছি। মোট আমাদের 4,29,93,360 টাকা লাগবে। এটা আমাদের আমরা যে আয় করি, আমাদের কর্পোরেশন নিজস্ব যে সোর্স, সেই সোর্স থেকে আমরা প্রদান করি। সার্বিকভাবে এই কর্পোরেশনে যারা যুক্ত আছেন সকল স্তরের কর্মচারীরা, তাদেরকে আমরা কিন্তু এবার পুজোর সময় এটা বাড়িয়ে দিচ্ছি। তো আমি আশা রাখবো যারা এই পৌর নিগমে দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা যাতে আরও ভালোভাবে কাজ করবেন শহরকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখার ক্ষেত্রে, এবং স্ব জায়গায় যারা দায়িত্বে আছেন তারা সুন্দরভাবে কাজ করবেন। আমার বিশ্বাস তাদের যে দীর্ঘদিনের আবেদন ছিল, দীর্ঘদিনের দাবি ছিল, সেটা আমাদের এই সরকার যেমন রাজ্যের কর্মচারীদের জন্য তারা দেখেন, আমাদের পৌর নিগমের দায়িত্ব আমরাও আমাদের কর্মচারীদের দিকে আমরা এটা লক্ষ্য রেখে এটা আমরা বৃদ্ধি করেছি, যাতে অনেক লোক উপকৃত হবেন।
এবং তারা মনোযোগ সহকারে আর আন্তরিকভাবে আগরতলা পৌর নিগমের যে যে জায়গায় যারা আছেন তারা সুন্দরভাবে কাজ করবেন। এছাড়াও এবার আমরা পুজো আসন্ন দুর্গোৎসব মাতৃপক্ষ শুরু হয়ে গেছে, সেই হিসেবে আগরতলা পৌর নিগম এবার নতুন ভাবনা নিয়ে সমস্ত পুজোর আগমন এবং নিরঞ্জন অবধি আমরা নতুন ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আগেও জানিয়েছিলাম যে আমাদের পৌর নিগমের এমআইসি এবং বোর্ডের মিটিংয়ে কিছু কিছু সিদ্ধান্ত হয়েছে, যা আমি বলবো এটা আগে কখনো আগরতলা পৌরবাসী দেখেনি, এবার নতুন তাদের উপলব্ধি হবে। আমরা পৌর নিগমে আমরা এবার 5টা ক্যাটাগরিতে আমাদের সম্মাননা দেব, পুরস্কার প্রদান করব। আগরতলা শহরে অবস্থিত আমার যদি ধারণা এখন অবধি রেকর্ড 321টা ক্লাব আছে, তাদের মধ্যে আমরা সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা থিম এবং সেরা আলোকসজ্জা সহ আমাদের একটা লক্ষ্য করেছি ইদানিং আগরতলা শহরে অনেক বড় ক্লাবগুলি মহিলার দ্বারা পরিচালিত হয়। তো মহিলাদের উৎসাহিত করার জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা একটাও প্রাইজ দেখেছি সেরা যেই পূজাটা আগরতলা শহরের মধ্যে সেরা হবে মহিলা পরিচালিত, তাদেরকে আমরা পুরস্কৃত করব। পুরস্কৃত কীভাবে করব? সুদৃশ্য ট্রফি দেব, পাশাপাশি যারা সেরা হবেন 5টা বিভাগে তাদেরকে 50,000 টাকা করে আর্থিক মূল্য হিসেবে আমরা ক্যাশ টাকা দেব। আর দ্বিতীয়ত এছাড়াও দেখা গেছে যারা সেরা হবেন সাধারণত বড় বাজেটে পুজোগুলি করেন, তাদের কম্পিটিশনে তারা অনেকটা এগিয়ে থাকেন। সেক্ষেত্রে আমরা চিন্তা করছি যারা ছোট পুজো করেন কিন্তু খুব সুন্দর, স্বল্প বাজেটে সুন্দর হয়, থিম ভালো থাকে, প্রতিমা খুব সুন্দর হয়, মণ্ডপসজ্জা ভালো হয়, আলোকসজ্জা ভালো হয়, কিন্তু তাদের কম্পিটিশনে গিয়ে অনেক সময় তারা পিছিয়ে পড়ে। সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে 4টা জোন আছে, 4টা জোনে আমরা আলাদাভাবে আবার 4টা প্রাইজ দিয়েছি। এটাতে সেরা পুরস্কার যারা পাবেন, যারা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা এবং থিমে, তাদেরকেও আমরা 25,000 টাকা করে দেব ক্যাশ এবং সুদৃশ্য ট্রফি দেব। তো মোটামুটি আমরা পুজোতে একটা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয়ত আপনারা দেখবেন সারা আগরতলাকে আমরা জীবন রঞ্জিত ট্রাই কালারের আলোর ব্যবস্থা করেছি পোস্টে। আমরা চেষ্টা করছি সারা আগরতলাকে সাজানো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আছে, সময়ের অভাব আছে। যতটা রাস্তা আমরা 7টা রাস্তাকে আগরতলা শহরে এখন বেছে নিয়েছি, নিয়ে আমরা আলোর ব্যবস্থা করছি। তাছাড়াও প্রতিটি ওয়ার্ডে একদম যেখানে যতগুলি পোস্ট আছে সেগুলো প্রত্যেকটিতে আমরা লাইট লাগানোর ব্যবস্থা কাজ শুরু হয়ে গেছে, এবং আমরা কিছু বড় লাইটও আমরা বিভিন্ন জায়গায় আগরতলা শহরে লাগাবো এই পুজোর মধ্যেই। এবং পরবর্তীক্রমে সারা আগরতলাকে যাতে সুন্দরভাবে গুছানো যায়, সাজানো যায়। বললাম নতুন আগরতলা মানুষ, আগরতলা পৌরবাসী যারা দীর্ঘদিন আগরতলা থাকেন, এবার পুজোটা অন্যরকম দেবে। আর নিরঞ্জনের ক্ষেত্রে, এটা আগমনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, আগেও প্রেস মিটিংয়ে বলেছিলাম যে আগরতলা পুজো উপলক্ষে আমরা প্রতিটি ওয়ার্ড 6 লক্ষ টাকা করে এক্সট্রা দিয়েছিলাম কাজ করার জন্য, যাতে আগরতলা রাস্তাটি সুন্দর থাকে, ড্রেনগুলি পরিষ্কার থাকে, আলোর ব্যবস্থা থাকে পর্যাপ্ত পরিমাণে। আজকে আবার আমরা 4 লক্ষ টাকা করে এক্সট্রা আবার প্রতিটি ওয়ার্ডে আমরা দিয়ে দিচ্ছি, যাতে 10 লক্ষ টাকা দেওয়া আছে প্রতি ওয়ার্ডে। এটা এই আগরতলা পৌর নিগমের ইতিহাসে প্রথম। আমি লাস্ট 15 বছরও এত টাকা কোনো ওয়ার্ডে খরচ করিনি। আমরা 16 লক্ষ টাকা করে আগে ওয়ার্ডে দিয়েছি, তাছাড়া আমরা 10 কোটি টাকা এক্সট্রা খরচ করেছি। আগরতলা শহরে যারা শহরবাসী তাদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যা প্রয়োজন আগরতলা পৌর নিগম করছে, আমাদের সঙ্গে রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করছে। এছাড়া আবার বিসর্জনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, আপনারাও যারা আছেন এই শহরে থাকেন, দেখবেন প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি সারা রাস্তায় অনেক প্রতিমা নিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকেন। অসুবিধা কী হয়, যখন যেখানে ভাসানের জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটা প্রতিমা ভাসানোর পরে পরেরটা নিতে হয়, এটা অনেকটা দেরি হয়ে যায়। অনেক সময় দেখা গেছে যে যাদের রাত্রি 12টা 1টার পর দেখা যায় যে সকল প্রতিমা নিয়ে আসেন যেসব ক্লাবগুলি, তাদের সঙ্গে বেশি সংখ্যক লোক না থাকাতে, শ্রমিক না থাকাতে তারা মূর্তিটা বিসর্জন করতে অসুবিধা হয়। একটা গাড়ি যদি 1 ঘন্টা আটকে যায়, সারা শহরে গাড়ি দাঁড়িয়ে যায় ভোররাত্রি অবধি। সেদিকে লক্ষ্য রেখে আমরা এবার ওই দশমী ঘাটের জায়গাটাকে বড় করেছি। এখানে একটা পার্ক ছিল, পার্কটা অসামাজিক কাজে ব্যবহার হইতো। এই এলাকার ক্লাব, এই এলাকার ব্যক্তিরা এবং আরক্ষা দপ্তর থেকে বলা হয়েছিল পার্কটা যাতে সরিয়ে দিতে। তো আমরা আপাতত পার্কটা আমরা ভেঙে দিয়েছি পরিষ্কার করে। এখানে একসঙ্গে 10টা গাড়ি প্রতিমা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। এবং আমরা এখানে এবার দেখেছি যখন লোক থাকে না, মূর্তিগুলি, আমার একটা অভিজ্ঞতা আছে, আমি ওই সময় আমার ক্লাবের সঙ্গে আমি যাই, আছে গত 30 বছর ধরে দেখেছি অনেক ক্লাবের সঙ্গে লোকই থাকে না, বড় প্রতিমা নিয়ে আসে, সেগুলি নিরঞ্জন না করলে পরে গাড়ি আটকে যায়। সেই কারণে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমরা 3টা শিফটে 30 জন করে 90 জন শ্রমিক আমরা রাখবো, যাদের সঙ্গে লোক থাকবে না তাদেরকে সহযোগিতা করে মায়ের ভাসান দেওয়া হবে। পাশাপাশি 2টি আলাদা ক্রেন আমরা হায়ার করেছি,
যাদের সঙ্গে লোক থাকবে না, কিন্তু আমাদের 90 জন লোক যখন থাকবে, তাছাড়াও আমরা চাইবো একসঙ্গে যদি 5টা প্রতিমা ভাসান দেওয়া যায়। 2টা আমাদের চেইন সিস্টেম ট্রলি আছে, তো এই ট্রলির মাধ্যমেও একদম নদী চলে যাবে মায়ের প্রতিমা। পাশাপাশি আমাদের লেবার থাকবে, আমাদের শ্রমিকরা থাকবে, 2টো ক্রেন থাকবে। যাদের অসুবিধা হবে ক্রেন দিয়ে মাকে এখানে ভাসান দেবে। সার্বিকভাবে এই জায়গাটা বড় করা হয়েছে এবং আলোকিত করা হয়েছে। আপনি দেখবেন গেলে সুন্দরভাবে পর্যাপ্ত পরিমাণের আলোর ব্যবস্থা করা হয়েছে, সমস্ত জায়গাটা সুন্দর করা হচ্ছে, গাছ টাছ পরিষ্কার করা হচ্ছে। আর নতুন এবারে যেটা অভিনব বলবো, এবার মায়ের নিরঞ্জন ব্যবস্থাপনা, এটা হচ্ছে যেটা কোনোদিন আগরতলা শহরবাসী কিংবা রাজ্যবাসী দেখেননি বা ক্লাবগুলিও তারা চিন্তা করেনি। এটা আমরা ক্লাবগুলির সাহায্য নিয়ে কাজটা করছি। ভিতরে আমরা সব ক্লাবকে বলেছিলাম, সেই ক্লাবের মিটিংয়ে ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের সুশান্তবাবু ছিলেন, পরপর কয়েকটি সভা হয়েছে সরকারি তরফ থেকে, পৌর নিগমের তরফ থেকে। এখানে যারা ক্লাবের সঙ্গে ডিজে সিস্টেম, সাউন্ড সিস্টেম, ঢাক, তাসা নিয়ে যাবেন, তারা ওই ভিতরে যেখানে ভাসানের কাজটা হচ্ছে সেখানে তারা যেতে পারবে না, তাদেরকে আটকে দেওয়া হবে। তবে তো মানুষের পক্ষ থাকতে যে আমার মূর্তি যখন প্রতিমা যখন মায়ের বিসর্জন দেবো, তখন কে মাঙ্গলিক কাজটা করবে, এটা আগরতলা পৌর নিগম করবে। আমরা আলাদা স্টেজ করা হচ্ছে, সেখানে 30 জন ঢাকি, ঢোলি, কাশি নিয়ে থাকবে এবং 30 জন মহিলা থাকবে যারা উলুধ্বনি শঙ্করণ, যখন যারই প্রতিমা যাক তারা এই মাঙ্গলিক অনুষ্ঠানটা আমাদের পৌর নিগমকে করাবে। এটা নতুনত্ব থাকবে। আর সবাই যাতে সুন্দরভাবে সমস্ত অনুষ্ঠানটা বাইরে থেকে দেখতে পারেন। ভিতরে গেলে অনেক সময় ঝামেলা থাকতে পারে, পুকুর আছে, ছোটো ছেলেমেয়েরা পড়ে যেতে পারে, সেই কারণে আমরা বড় স্ক্রিন, এলইডি স্ক্রিন লাগিয়ে টোটালটা আমরা মানুষকে দেখাবো। এবং এখানে আলাদা থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রী সহ এবং বিভিন্ন যারা ব্যক্তিরা আছেন সবাইকে আমরা অনুরোধ করছি পুজোর সময় এসে যাতে তারা আমাদের প্যান্ডেলে বসে পুজোটা নিরঞ্জনটা উপভোগ করে। সার্বিকভাবে আমরা পরিচ্ছন্ন রাখার একটা চেষ্টা করছি, সুন্দর রাখার চেষ্টা করছি। আর কতটার সঙ্গে আমাদের কথা হয়েছে, জেলা প্রশাসনের কথা হয়েছে, সদর মহকুমা প্রশাসনের কথা হয়েছে। আমার মনে হয় সার্বিকভাবে এবার অন্যতম নতুন অভিনবভাবে মানুষ নিরঞ্জন দেখবে। আর পাশাপাশি আমরা লক্ষ্য করেছি আমাদের শহর তো আমরা পরিষ্কার রাখি, আমাদের কর্মীরা, সাফাই কর্মীরা কাজ করছেন। তারপর আমরা যেটা মনে হয় যে আমাদের প্রতিটি ক্লাবে আমরা 1 বস্তা করে ব্লিচিং পাউডার দেবো। আমরা প্রতিটি ক্লাবে ওয়েস্ট বিন দেবো 3টি করে, যেখানে ক্লাবের যে সমস্ত আবর্জনা পুজোর সময় যখন মানুষ আসে বিভিন্ন কাজ থেকে এই আবর্জনাগুলি যাতে রাখতে পারে। এবং প্রতিটি ওয়ার্ডে আমাদের বড় যে ওয়ার্ড থেকে ক্লাবগুলি, যার যার ওয়ার্ডে যে ক্লাবগুলি আছে, প্রতিদিন পঞ্চমী থেকে দশমী অবধি 2 জন করে লেবার থাকবে যারা নিয়মিত পরিষ্কার করবে, ব্লিচিং পাউডার ছড়াবে এবং ডাস্টবিনগুলি পরিষ্কার করে দেবে। সার্বিকভাবে এবার সুন্দর একটা ব্যবস্থা করছি এবং চারিদিকে যথেষ্ট আলোর ব্যবস্থা থাকবে। এবং আপনারা দেখেছেন আমাদের নগরায়ণ দপ্তরে যে কাজগুলি ইনকমপ্লিট ছিল, এই দিনরাত কাজ চেষ্টা করছে। আমাদের পূর্ত বিভাগ সমস্ত রাস্তা সারাই করছে, আমরা ড্রেনগুলি পরিষ্কার করছি। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা পূজায় যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়, প্রকৃতি যদি আমাদের সহায় থাকে, মায়ের আশীর্বাদে আমরা আগরতলা পৌর নিগম নতুনভাবে, নতুন চিন্তায় ভাবনায় আমরা এবার দুর্গোৎসব পালন করব। তো মোটামুটি আমার বলা এখন এটাই মূল বিষয়বস্তু। আমরা চাইবো আপনারা সহযোগিতা করবেন, আমাদের এই কাজগুলি যদি হচ্ছে পাবলিক একটু দেখাবেন, মানুষ যাতে জানতে পারে যে আগরতলা পৌর নিগম এবার নতুন উদ্যমে, নতুন ভাবনায় কী করছে। আমি দেখেছি আগরতলা শহরে প্রায় রাস্তায় তিরঙ্গা রঞ্জিত আলোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা আরেকটা যেটা কাজ আমরা লক্ষ্য করেছিলাম যে পুজোর সময় যখন মায়ের ভাসান নিয়ে গাড়িগুলি আসে, ক্রস রোডে যে 2 পাশ থেকে ইলেকট্রিক লাইট কানেকশনগুলি প্রবলেম হয়। আমরা এবার বটতলা থেকে শিববাড়ি বটতলা থেকে দশমঘাট অবধি 2 ধারের লাইন এক ধারে করে ফেলেছি এবং এখন যেতে গাড়ি কোনো অসুবিধা হবে না। পর্যটন সারা আগরতলা শহরেই বিশেষ করে কার্নিভাল হবে, আপনারা জানেন সরকারিভাবে 2য়বার এবার কার্নিভাল হতে যাচ্ছে। সেই কার্নিভালে যাতে প্রতিমাগুলি যেহেতু দশমঘাট অবধি, যেখান থেকে কার্নিভাল খুব সম্ভবত ফাইনাল হয়ে গেছে, আমাদের সিটি সেন্টার সামনে হবে। প্রতিমাগুলি সাধারণত তুলসীবতী স্কুল সামনে হয়ে কামানচুমনি, পরশুচুমনি হয়ে একদম ভাসানের জায়গায় যাবে। সেই জায়গা যাতে কোনো প্রতিমা নিয়ে যে গাড়িগুলি আসবে তাদের যাতে কোনো অসুবিধা নয়, সেদিকে আগরতলা পৌর নিগম, আমাদের বিদ্যুৎ দপ্তর যারা দায়িত্বে আছেন, আমাদের ইঞ্জিনিয়াররা যারা আছেন এবং পিডব্লিউডি এবং ইঞ্জিনিয়ার সমস্ত মেকানিক্যাল সমস্ত সবাই কাজ করছে। আমার মনে হয় আপনারাও একটু সহযোগিতা করবেন, একটু পঞ্চায়েত নেবেন, মানুষ যাতে সুবিধা পেতে পারে, সুন্দরভাবে দর্শনার্থী পুণ্যার্থীরা এবার পুজো উপভোগ করতে পারে আগরতলা শহরে। ধন্যবাদ সকলকে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, বিগত দিনে যারা কর্মী ছিলেন, যারা তাদের কতটা টাকা বৃদ্ধি হয়েছে, কতজন কর্মী হয়েছে? আমি তো বললাম 2163 জন আছে যারা কাজ করেন বিভিন্ন বিভাগে, যারা আপনার ট্রেন সাফাই বলেন, রাস্তা ক্লিনিং বলেন, বাড়ি বাড়ি গার্বেজ কালেকশন বলেন বা ড্রাইভার, সমস্ত যত কর্মচারী আছে
অনিয়মিত তাদেরকে আমরা বৃদ্ধি করছি। প্রতিটি লেবার যা শ্রমিক আমরা এখানে 1500 টাকা উপরে তারা পাবেন। এই প্রথম পৌর নিগমের একজন বেতন কমপক্ষে 3000 টাকা উপরে হচ্ছে। আর যারা অনিয়মিত 39 জন যারা চুক্তিবদ্ধ কর্মচারী আছেন, যাদের দীর্ঘ 15 বছর 10 বছর 12 বছর কোনো রকম টাকা বাড়ায়নি, কোনো সরকার ভাবিনি, আমাদের সরকার, আমাদের রাজ্য সরকার এবং আমাদের পৌর নিগম বিজেপি পরিচালিত, তাদের প্রতি আমরা মনে হচ্ছে না তাদেরকে কিছু বৃদ্ধি করা উচিত। তারা যে সার্ভিসটা দিচ্ছে তাদের সার্ভিসের মূল্যে আছে আগরতলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে।